হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 8টা। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে হলো রান্নাঘরে, ওইদিকে সকালে সমস্ত কাজ বাজ সেরে রান্নাঘরের দিকে চলে এসেছি। এইদিকে প্রথম অল্প একটু চা করলাম দাদার জন্য। তো চাটা করে এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজ সকালে মা বলছিল আর তেমন কিছু রান্না করতে হবে না, আজকে শুধু এই যে লাউ দিয়ে ডাল দিয়ে আর কি একটা ঘন্ট করছি, আর ওই তো আলু সিদ্ধ দিয়েছি, আর ভেবেছি কয়েকটা পাঁপড় ভাজবো, নয়তো ডিমের অমলেট করব। আমি তো সকালে ঘরে কাজ করছিলাম, ওই ফাঁকে কিন্তু মা ডাল তারপর লাউ এই সব কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছে। আর আমি এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে তারপরে যেখানে ঘন্টটা বানিয়ে নিচ্ছি। আমারও বেশ ভালোই লাগে লাউ ঘন্ট। তো এদিকে একটু মুগের ডাল দিয়ে দিলে আরও বেশ ভালো লাগে কিন্তু খেতে। এদিকে দেখুন আমার কিন্তু ঘন্টটা হয়ে গেছে। এই লাউ ঘন্টতে তেমন কিছুই মশলা দরকার হয় না, ওই তো আমি ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন দিয়ে, ফোড়নেরই সেন্টটা কিন্তু বেশ ভালো হয়, আর আদার সেন্টটা থাকে, তো সেই কারণে আরও বেশি ভালো লাগে খেতে। ওইদিকে রান্নাবান্না সেরে নিয়ে এইদিকে হাতে আজকে অনেকটাই সময় ছিল, তো সকালে মামামও ওঠেনি, তো ভাবলাম আমিও আজকে একটু মুড়ি খেয়ে নিই। আর কালকের আগের দিন মা রাত্রে দই পেতে রেখেছিল, কালকে দুপুর পর্যন্ত আর ওই দইটা হয়নি, তো আজকে দেখি বেশ ভালো হয়ে গেছিলো, দইটা একদম জমে গেছে। আর আমার তো দই দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালো লাগে, আর দইয়ের সঙ্গে না মুড়ি দিয়ে খেলে আর কি একটু গুড় দিয়ে দিলে বেশ ভালো লাগে, আমার টেস্টটা বেশ ভালো লাগে। তো আমি চিনি না, গুড় দিয়ে নিয়েছিলাম সেই কারণে। তো সকালে খাওয়া দাওয়া করে এদিকে বসে পড়েছি দেখুন মুড়ি চালতে। আমাদের সবার পেট ভোজন হয়ে গেছে, কিন্তু এই খালি খালি ডিব্বাগুলো তো ভরে রাখতে হবে, তো সেইখানে যে মুড়িগুলো চেলে নিচ্ছি। আর ওইদিকে আমাদের ঘরে তো বেশ কিন্তু অনেক মুড়ি খাওয়া হয়, আমিও খুব মুড়ি খেতে ভালোবাসি, আর মার সকাল বিকেল দু সময়েই কিন্তু মুড়ি লাগে। আর মুড়ি ছাড়া সত্যি কথা বলতে আমারও চলে না, একটু চা খেলে সঙ্গে মনে হয় একটু মুড়ি হলে বেশ ভালো হয়, তো আমি সবসময় মুড়ি খাই। ওই তো আধা কেজি করে মুড়ি আনলে আমাদের বেশ তাও অনেক কয়েকদিনই চলে যায়। চলুন ঝাড়া হয়ে গেছে, ভালো করে এখন ঢেলে নেব। আর এইদিকে মামাম ঘুমিয়ে রয়েছে বলে এই সব কাজ আমি তাড়াতাড়ি করতে পেরেছি, নয়তো তো মামাম উঠে পড়লে না আর এই সব কাজ আর করা যায় না, ও খুব দুষ্টুমি করতে থাকে মুড়ি চালা দেখলেই। তো এইদিকে মামামও তারপর ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে ফ্রেশ করিয়ে ওর দাদা ভাইয়ের সাথে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য, বলছে একা একাই খাবে। তো বললাম ঠিক আছে খাও তাহলে। তো ওই যে ও একা একা ওর দাদামণির সঙ্গেই বসে বসে খেয়ে নিয়েছিল। আর আমি সকালে মুড়ি খেয়েছিলাম, পেটে একদমই খিদে লাগছিল না, তো ভাবলাম আমি আর এখন খাবো না, আমি পরে গিয়ে খাবো। তো এইদিকে এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, বেশ অনেক কয়েকদিন হয়ে গেছে আমার আলনাটা ডাস্টিং করা হচ্ছিল না, আজকে একটু ডাস্টিংটা করে দিলাম। আর এইদিকে এখন খাটটাও ভালো করে মুছে নেব। আর এখন তো এত হাওয়া বাতাসের সময়, এই সময়টা কিন্তু ঘর বাড়ি সব কিছুই আর কি ধুলোবালি হয়ে থাকে। এই তো মনে হয় মুছে গেলে আবার একটু পরে যেন মনে হয় যে আমি মুছিয়ে নিই। তো যাই হোক এইদিকে দেখুন আমি কিন্তু সব কিছুই ভালো করে একবার একবার করে মুছে নিচ্ছি। ওইদিকে সকালবেলা কিন্তু ওই 3 রুমটা মুছে নিটে নিয়েছি, আর আমার রুমটা তো জানিনি আমি কিন্তু সব সময় বিছানা উঠিয়ে তারপর আবার ঘরটা মুছি না, আমি আগেই মুছে নিই, বিছানাটা উঠিয়ে সব কিছু ডাস্টিং করে তারপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে রাখি, তাহলেই ভালো দেখা যায়। ওই তো একবারে কাজ করলে মনে হয় যে একবারে করে রাখি, ওই তো একটা ঘর আবার বাদ দিয়ে রাখবো ঘর মোছার, তো পরে গিয়ে আবারও মুছতে হয়। তো সেই কারণে ভাবলাম যে না, মা আগে বানা করতো যে মুছতে হবে না, পরে যখন উঠবে তখন মুছবে, কিন্তু আমার নিজেরই ভালো লাগে না, মনে হয় যে না মুছে ফেলি, নয়তো ওই তো আরও একটা কাম যেন মাথায় রেখে দিই যে এটার পরে এই কাজটা করতে হবে। তো বিকেলে আমরা সবাই একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি হলো সুদ্দির ঘরে। আজকেই সুদ্দি গেল ঘরে, তো আজকে আবার আমরা রেডি হয়ে যাচ্ছি দিদির ঘরে, কারণ আমাদের ওখানে আজকে শিব পূজা নেমন্তন্ন আছে, প্রসাদে খাবো, দিদির ঘরে ঘুরে আসবো। চলুন, আর সকাল থেকে অনেকক্ষণ পর এখন ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো যাই হোক চলুন, সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি, এখন যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, মামাম এখানে ঠাকুর প্রণাম করলো, কুসুমও করছে, চলো। দিদির ঘর আর আমাদের বাড়ি তেমন একটা দূর না, কিন্তু ওই তো মার আবার হাঁটুতে ব্যথা, মা হেঁটে যাবে না বলে আমরা কিন্তু সবাই পিলপিলিতেই চলে গেছিলাম। আর বেশ কিন্তু আমাদের বরপেটা রোডটা রাত্রে করে এই জায়গাটা ভীষণই সুন্দর দেখা যায়।
তো এই দেখুন আমরা কিন্তু চলেও এসেছি, একদম বাড়ির সামনে নামিয়ে দিয়েছি পিলপিলিয়ারা। তো যাই হোক, এদিকে এসে দেখি মাম্মাম ভীষণই খুশি, কারণ এই যে পিসানোর জন্য অনেক কিছু এনেছে খেলনা। আমার ছোট জামাইবাবু গিয়েছিল পুরীতে কাজের জন্য, ওখান থেকে অনেক কিছু আমাদের সবার জন্য এনেছে, আর মামার জন্য তো আরও অনেক খেলনা নিয়েছে। তো মামাম তো সেটা দেখে ভীষণই খুশি। আর এদিকে আমাদের জন্য শাড়ি এনেছিল, আর এখানে সবার জন্য এনেছিল, আমার জন্য এনেছে। এটা হলো সুদ্দির শাড়ি, সাদা লালের মধ্যে, বেশ অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু ভালো, সেটা আর কি দেখাচ্ছিল। বেশ সুন্দর হয়েছে শাড়িটা। আর এই তো নিচে যে গ্রিন কালারের মধ্যে রয়েছে সেটা হলো আমার। আর সবাই আর কি দেখছিলাম কারটা কতটাই না সুন্দর। আমার তো সবগুলোই কিন্তু বেশ সুন্দর লেগেছিল, আর আমার শাড়িটা তো কি বলবো, আমার খুবই পছন্দ হয়েছিল। আর এদিকে আমরা শাড়ি দেখছিলাম, আর এই পাশটাতে দেখুন মামাম কি করছে। মামাম যখন ওর পিসিমণির ঘরে আসে, মামাম তো ভীষণ খুশি হয়ে থাকে, কোনটা ছেড়ে যে কোনটা করবে এটাই শুধু ভাবতে থাকে। তো ওইদিকে আমরা শাড়ি দেখে চলে এসেছি এখানে ড্রয়িং রুমে বসে। এখন আমরা সবাই চা খেয়ে নিচ্ছি, আর জাইম্বু এনেছিল ল্যাংচা, যেটা খুবই টেস্টি ছিল। আমরা ল্যাংচা, চা আর বিস্কিট দিয়ে আজকে সন্ধ্যার চাটা খেলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন যাচ্ছি প্রসাদ খেতে। এখানে কিছু আমরা খেললাম পোকেমন কার্ড। আর এই যে ওরা খেললো, আমরা সব বাড়িতে বাড়িতে ঘুরলাম, মানে দিদির বাড়িতে গিয়েছিলাম, দু দিদির বাড়িতে গিয়ে ঘুরে এখন আসলাম। এখন সবাই প্রসাদ খেতে যাবো, চলুন যাই। এই হলো দুজন সারাদিন। চলো, কুসুমকে আজকে অনেক কিউট কিউট লাগছে। লজ্জা পায়, অনেক কিউট কিউট। এই বল আমরা কিন্তু প্রসাদ খেয়ে একদম চলে এসেছি বাড়িতে। আর এইদিকে জামাইবাবু এনেছিল অনেক প্রসাদ, আমাদেরকেও দেওয়া হয়েছে খাজা, যেটা খেতে বেশ ভালো লাগে, পুরীর ফেমাস। তো সবাই আমরা প্রসাদ খেলাম আর সবাইকে দেওয়াও হলো। আর তারপর আমরা আবারও বেরিয়েছিলাম, যাচ্ছি হলো মাসির ঘরে। আর এদিকে দেখুন মামা আমার পিসিমণির সঙ্গে রেস লাগিয়েছে, বলছে কে আগে কার যেতে পারে আর কি। চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।